কোয়ালিটি আইটি একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে নতুন আরও একটি লোগো ডিজাইনের ভিডিওতে সবাইকে স্বাগতম। আপনারা স্ক্রিনে যে লোগোটি দেখতে পাচ্ছেন, আমরা আজকে এই লোগোটি করে দেখাবো। খুবই সিম্পল একটি লোগো এবং এই লোগোটি মূলত ল ফার্মের জন্য করা। আপনারা যখন ল ফার্ম দিয়ে সার্চ করবেন গুগলে, তখন আপনারা এই টাইপের অনেক লোগো দেখতে পাবেন এবং আপনারা যে আইকনগুলো দেখতে পাবেন তার মধ্যে এই টাইপের কিছু আইকন থাকবে, যেমন এই যে এটা এই ধরনের পাতার আইকন থাকবে, এরপর দাড়িপাল্লার আইকন থাকবে, কোনো ফিমেলের চোখ বাঁধা এরকম কিছু থাকতে পারে এবং আরও থাকতে পারে হচ্ছে যে একটা হ্যামার, যেটা হচ্ছে জজ ব্যবহার করে। তো এই কনসেপ্টগুলো থেকে আপনাদের একটা নতুন কিছু করতে হবে। তো আমরা আজকে সিম্পল এই যে ডিজাইনটি করেছি, আপনারা যখন সিম্পল ডিজাইনগুলো পারবেন তখন আপনারা আরও ভালো ডিজাইনও করতে পারবেন। তো চলুন আমরা দেখি কিভাবে ডিজাইনটি করতে পারি। তো প্রথমে আমাদের এই ভিতরে এইটুকু বানাতে হবে। এটার জন্য আমরা প্রথমে এখান থেকে রেক্ট্যাঙ্গেলে যাব, এরপর আমরা এরকম একটি দাগ নিব, এটাকে আমরা অল্টার চাপ দিয়ে কপি করব এবং এটা একটু ছোট করে দিব। ওকে, এরপর আমরা দুইটি একসাথে সিলেক্ট করব, অ্যালাইন হরিজন্টাল, অ্যালাইন সেন্টার। এরপর আমাদের যদি মোটা মনে হয় আমরা একটু চাপিয়ে দিব, তাহলে আমাদের এটা একটু ছোট হয়ে যাবে, চ্যাপ্টার হয়ে যাবে, চিকন হয়ে যাবে। ওকে, তো আমাদের এই দুটি কিন্তু পেয়ে গেলাম। আমরা এই দুটি পাওয়ার পরে আমরা এই দুটিকে গ্রুপ করে ফেলবো। তার আগে একটা অল্টার চাপ দিয়ে কপি করে রাখলাম, দুটি সিলেক্ট করলাম, এরপর আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। এখন আমরা এটা সিলেক্ট করলাম এবং শিফট চাপ দিয়ে এটাকে ঘুরিয়ে দিলাম। তো আমরা এরকম পেয়ে গেলাম। এখন আমরা অল্টার চাপ দিয়ে এটাকে কপি করব এবং কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম। তো আমরা দেখেন এরকম পেয়ে গেলাম। কিন্তু এখন আমাদের যদি এটা একটু বেশি বড় মনে হয়, আমরা এদিক দিয়ে সাইডে চাপিয়ে দিব। আবার এটাকে আমরা একটু বেশি দূরত্ব রাখতে পারি যদি কম মনে হয়। সবগুলো একসাথে সিলেক্ট করব, অ্যালাইন, এরপর হচ্ছে যে আপনার হরিজন্টাল ডিস্ট্রিবিউট সেন্টার, এটা করতে হবে। এরপর আমরা তিনটা কন্ট্রোল দিয়ে গ্রুপ করে দিলাম। দেন আমরা সবগুলো একসাথে সিলেক্ট করব, অ্যালাইনে যাব, এরপর আমরা হরিজন্টাল অ্যালাইন সেন্টার এটাতে ক্লিক করব। আমরা কন্ট্রোল জেড দিয়ে পিছনে ফিরে যাচ্ছি, কারণ আমাদের এটা গ্রুপ হয়নি। আমরা আবারও সিলেক্ট করলাম এবং কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। সবগুলো একসাথে সিলেক্ট করলাম, এরপর অ্যালাইন, অ্যালাইন থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার। ওকে, আমাদের কিন্তু এই অংশটা আমরা পেয়ে গেলাম। এবং আমাদের এই অংশটা যদি মনে হয় আমাদের কম হয়েছে, সেক্ষেত্রে আমরা এগুলা কিন্তু চাপিয়ে দিব। তো তাহলে আমাদের আবারও কিন্তু অ্যালাইনটা করতে হবে। তো আমরা দুটা সিলেক্ট করলাম এবং অ্যালাইন হরিজন্টাল অ্যালাইন সেন্টার। ওকে, এখন আমাদের এরকম একটি সার্কেল বানাতে হবে। তো আমরা সবগুলা সিলেক্ট করলাম এবং কন্ট্রোল দিয়ে গ্রুপ করলাম। এরপর আমরা এখানে গেলাম এবং ইলিপস থেকে একটি এরকম ইলিপস নিলাম। ওকে, আমরা ইলিপসটির কালার এখান থেকে পিক করে নিলাম। এরপর আমরা এটাকে এখানে বসাবো। এরপর রাইট বাটনে ক্লিক করলে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট। ওকে, সবগুলো একসাথে সিলেক্ট করলাম, অ্যালাইন, এরপর এই যে হরিজন্টাল অ্যালাইন সেন্টার এটা করে দিব। ওকে, আমাদের কিন্তু এই অংশটুকু পেয়ে গেলাম। আমরা এটাকে ছোট বড় করতে পারি, আমরা শিফট চাপ একটু বড় করলাম। ওকে, এখন আমাদের যেটি করতে হবে স্টার বানাতে হবে। আমরা রাইট বাটনে ক্লিক করলাম, স্টার টুলে গেলাম এবং আমরা এখান থেকে শিফট অল্টার ধরে যেরকম ভাবে স্টার বানালাম এবং এটিকে আমরা জায়গা মতো বসাবো, প্লেস করব। আমাদের যেখানে প্রয়োজন আমরা সেখানে বসাতে পারবো। এরপর আমরা অল্টার চাপ দিয়ে এখানে একটা নিলাম এবং এটা শিফট এবং অল্টার চাপ দিয়ে একটু ছোট করলাম এবং এটা অল্টার চাপ দিয়ে এই পাশে একটি রাখলাম। এখন এই দুটো আমরা সিলেক্ট করব, এরপর অ্যালাইন, আমাদের অ্যালাইনটা ঠিক করে নেব। ওকে, এরপর আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। দেন আমরা আবার এটা সিলেক্ট করব, এরপর অ্যালাইন, এরপর আমরা এই যে হরিজন্টাল অ্যালাইন সেন্টার এটা করে দেবো। ওকে, দেখেন আমাদের এই অংশের কাজ শেষ। এখন আমরা সবগুলো একসাথে সিলেক্ট করব, এরপর আমরা এই যে নিচের এই অংশটুকু কেটে দেব। তাহলে আমাদের এই অংশটুকুর কাজ শেষ। দেখেন আমাদের এটা কিন্তু মোটা মনে হচ্ছে। তো আমরা সেক্ষেত্রে কি করতে পারি, কন্ট্রোল জেড দেব। তো আমরা এটাকে শিফট ধরে এইভাবে ছোট বড় করতে পারি। হয়ে গিয়েছে। এখন আমরা এখান থেকে অল্টার ধরে কপি করলাম এবং একটি আনগ্রুপ করলাম, একটা রাখবো এবং একটি ডিলিট করে দিব। এর পিছনে কারণ হচ্ছে যে আমরা এই যে এখানে একটি বসাবো মাঝ বরাবর। ওকে, আমরা সবগুলো একসাথে সিলেক্ট করলাম, এরপর অ্যালাইনে গিয়ে যদি অ্যালাইন করি এরকম হয়ে যাবে। এরপর আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম
তো যদি গ্রুপ হয়ে যায় তো এরকম হয়ে যাবে আমাদের। এখন আমাদের একেবারেই সামান্য একটু কাজ রয়েছে, সেটা হচ্ছে যে আমরা একটা ইলিপস নিব এবং অল্টার চাপ দিয়ে এইভাবে নিব। এরপর আমরা এটার ফিলটা অফ করে দিব। এরপর আমরা এটা এবং এটা দুটো সিলেক্ট করব, অ্যালাইনে যাব এবং হরিজন্টাল অ্যালাইন সেন্টার একবার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার একবার, এই দুইবার করব। এরপর আমাদের যেটি করতে হবে সেটা হচ্ছে আমরা উপরে এই যে এরকম একটা অংশ বাদ দিব এবং এখানে একটি অংশ বাদ দিব। তো আমরা এই স্টকটিকে একটু স্টক দিব। এরপর আমরা এখান থেকে পেন টুল দিয়ে আমরা একটু তার আগে এটা নিচে নামিয়ে নিই। এখন আমরা পেন টুল দিয়ে এখানে একটি দাগ নিব, সেম আমরা নিচেও নিব। তো এখন আমরা এই দুটি দাগ হচ্ছে লক করে দিব, দুটি সিলেক্ট করলাম এবং কন্ট্রোল টু দিয়ে লক করব। তাহলে হবে কি আমরা একেবারে নির্দিষ্ট পরিমাণ দূরত্বে হলেও ফোঁটাগুলা মানে কাটতে পারবো এবং আমাদের শুধুমাত্র এই দাগটি কাটবে, অপর দাগটি কাটবে না। এখন আমরা এখানে সিজার অপশনটিতে যাব এবং সিজার টুল ক্লিক করে আমরা এখানে একটি ক্লিক করলাম এবং এখানে একটি ক্লিক করলাম। দেখেন আমাদের উপরের অংশটি কিন্তু ডিলিট দিয়ে কেটে ফেললাম। আবার নিচে গেলাম, আবার সিজারে গেলাম এবং এখানে একটা ক্লিক এবং এখানে একটা ক্লিক। তো আমাদের দুটি অংশ কিন্তু কেটে ফেললাম। এখন আমরা কন্ট্রোল অল্টার টু দিয়ে আনলক করে ফেললাম এবং এই দুটি আমরা ডিলিট করে দিলাম। এখন আমাদের এই জিনিসটা কি করতে হবে, আমরা এখানে ব্রাশ অপশনে যাব। এই যে ব্রাশ, যারা ব্রাশ পাবে না তারা উইন্ডো থেকে ব্রাশটি বের করে নেবেন। আচ্ছা, আমরা এটাকে এভাবে ঘুরিয়ে দিই, অল্টার চাপ দিবেন অবশ্যই। এরপর আমরা এখানে মুভ করলাম, আর্ট ব্রাশ, ওকে। এরপর আমরা টিন্স দিলাম এবং ওকে। আবার আমরা এটাকে মুভ করলাম এবং আর্ট ব্রাশ, ওকে। এরপর আমরা এই যেটাকে ঘুরিয়ে দিলাম, নানের জায়গায় টিন্স এবং ওকে। তো আমাদের দুটি অংশ পেয়ে গেলাম। এখন আমরা এটাতে সিলেক্ট করলাম এবং এখানে ক্লিক করলাম, সরি আমাদের এখানে ক্লিক করতে হবে এটা এবং এটাতে ক্লিক করলাম, এটাতে অ্যাপ্লাই করতে হবে এটা। তো আমাদের দুটি অংশ পেয়ে গেলাম, কিন্তু আমাদের এটা স্টক কিন্তু অনেক মোটা। তো এটার জন্য আমাদের স্টক কমাতে হবে। আমাদের স্টক আছে 1, আমরা কমিয়ে দিই, আমাদের 0.5 করে দিয়েছি। দেখেন আমাদের এটা কিন্তু হয়ে গিয়েছে। আমরা আরো যদি চিকন করতে চাই তাহলে আমাদের এখানে 0.4ও দিতে পারবো। এটা আমরা কিন্তু লিখেও দিতে পারবো, 0.4 দিলাম, এরপর এন্টার, দেখেন হয়ে গেল। তো আমাদের কিন্তু এই অংশটি হয়ে গেল। এরপরে দেখেন আমরা যদি বেশি চিকন দিই তখন আমাদের এরকম চ্যাপ্টা হয়ে যাবে, তখন আমাদের এই যে এরকম লাগবে। আবার যদি আমরা একটু মোটা দিই তখন আবার পারফেক্ট লাগবে। তো আমাদের যেরকম ইচ্ছা আমরা সেরকমই কিন্তু দিতে পারবো। 0.5 দিলাম, ওকে। এবং আমরা শিফট অল্টার চাপলে, যেহেতু এখানে বেশি ফাঁকা মনে হচ্ছে, শিফট অল্টার চাপলে একটু কমিয়ে দিলাম। দেখেন অনেক সুন্দর লাগছে। এরপর আমরা সবগুলো সিলেক্ট করে আমরা উপরের দিকে একটু উঠিয়ে দিতে পারি, দেখেন। তো আমাদের কাজ কিন্তু শেষ। এরপরে আমরা শুধুমাত্র এই নামটি লিখব এবং আমরা এখানে একটি স্লোগান দিব, দেন আমরা এটা মক আপ করবো। খুবই ইজি একটা পদ্ধতি। তো আপনারা আশা করি খুব ভালোভাবে এই ডিজাইনগুলো করতে পারবেন। আমরা মাঝে স্টারটা বাদ পড়ে গেছে, আমরা একটি স্টার নিচ্ছি, এভাবে একটি স্টার নিয়ে নিলে এবং এটার কালার দিয়ে দিলেই হয়ে যাবে। তো আমাদের এখানে একটু কিন্তু আরেকটু বেশি কাটলে আমাদের স্টারের জায়গাটা বেশি থাকতো। তো খুবই ইজি বিষয় কিন্তু এগুলা, আপনাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। যারা নতুন আছেন তাদের জন্য এই ভিডিওটি বেশি কার্যকর হবে। এরপর আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে যে আমাদের কালার দিতে হবে। আমরা এটা এবং এটা সিলেক্ট করলাম। আমরা একটা কাজ করতে পারি, যেহেতু কালার একটু প্রবলেম হলো, আমরা অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড করে ফেলবো, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স। এরপর শিফট ধরে আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করে দেবো। সেক্ষেত্রে আমাদের ফিলটাকে উপরে রাখতে হবে এবং এই যে আমাদের কালারটি পিক করে নিলাম। তো খুবই ইজি একটা বিষয়। এরপর আমরা একটি ব্যাকগ্রাউন্ড নিব এবং ব্যাকগ্রাউন্ডের উপরে শ্যাডো দিলে আমাদের ডিজাইনটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো আজকের ভিডিও পর্যন্তই। আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন, যাতে করে আপনি পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আপনি পেয়ে যেতে পারেন। ধন্যবাদ সকলকে।